নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমি বাবার বাড়ি যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কেন এই বৃষ্টিতে আমি বাবার বাড়ি যাচ্ছি। আজকের এই ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তাহলে শুরু করে দিই। দেখো, বৃষ্টি হয়েছে। আমি যখন বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তায় আস্তে আস্তে অনেকটা বৃষ্টি কমে গেছে। দেখে বুঝতেই পারছো রাস্তাগুলো একদম ভিজে হয়ে আছে। আর এই যে দেখছো স্কুল স্টুডেন্টগুলো বাড়ি ফিরছে। রেনি ডে, তার জন্য ওদেরকে স্কুল ছুটি দেওয়া হয়েছে। কারণ আমরা কিন্তু বেরিয়েছিলাম সকাল 10টা সাড়ে 10টার দিকে। তো ওই টাইমে তো স্কুল ছুটি হওয়ার কথা নয়, তার মানে প্রচণ্ড বৃষ্টির জন্য ওদের ছুটি দেওয়া হয়েছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। টোটো করে এসেছি, একটু আধটু তো ভিজে গেছি, সাথে মেয়েরাও রয়েছে দেখো, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে কিন্তু আমাকে নিজেকে রান্না করতে হবে। অন্যান্য দিন আমি যতবার বাবার বাড়ি যাই আমাকে কিচ্ছু করতে হয় না। আমি তোমাদের আগে বলেছি যে বাড়িতে যে দাদা থাকে, দাদা সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, কিন্তু আজকে আমাকে সবটা নিজেকেই অ্যারেঞ্জ করতে হয়েছে। এটাই হচ্ছে মেন কারণ। আর এই জন্যেই আমার বাপের বাড়ি আজকে যাওয়া। কারণ হচ্ছে দাদার যে মানে ওয়াইফ, অর্থাৎ আমার যে বৌদি, সেই বৌদি খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে, ব্লাড দেওয়া হচ্ছে তাকে। তো দাদা তো বাড়িতে থাকবে না, দাদার তো সেই সময় হসপিটালে বৌদির কাছেই থাকাটা দরকার। তো বাবা তাহলে একা হয়ে যাবে। তো বাবার কাছে কাউকে না কাউকে আসতে হবে, কারণ বাবা নিজে খাবার বানাতে পারবে না, বাবারও প্রবলেম আছে শরীরে। তো সেই জন্য সেদিন ছুটিও ছিল বাই চান্স। তো আমি চলে এলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে সবাই এখানে চলে এলাম। আর রাস্তায় আসার পথে আমি চিকেনটা ওখান থেকে তুলে নিয়ে এসেছি, কারণ বাবার বাড়িতে এসে আমরা চিকেনটা খেতে পারি, আমাদের বাড়িতে যেহেতু চিকেন হয় না। তো সেই জন্য চিকেনটা ওখান থেকে দোকান থেকেই নিয়ে এসেছি, এনে এবার আমি বানাবো। তো আমার হাতে খুব অল্প সময় ছিল। আমি বাড়িতে ঢুকেইছি 10:30। তারপর এদিক ওদিক করতে করতে 11টা বেজে গেছে। আর আমার ছোট মেয়ে কিন্তু খাবে ঠিক 12টা সাড়ে 12টা। তো এই অল্প টাইমের মধ্যে আমাকে লাঞ্চটা বানাতে হবে। আমি এসেই ভাতটা তো চাপিয়ে দিয়েছি। তো ভাবলাম খুব অল্প সময়ের মধ্যে আজকে চিকেনের রেসিপিটা বানাবো। তো কিভাবে বানানো যায়, তো খুব ছোট্ট একটা একদম যাতে এইভাবে আমি শিখেছিলাম এক জায়গায়, যে খুব অল্প সময়ে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে চিকেনটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো সেটাই আজকে করব। তো তার জন্য দেখো, প্রথমে আলু কেটে নেব। চিকেনে তো আলু আমার বাড়ির সবাই খায়। আর সবজি টবজি সব কিছু যা কিছু লাগবে, আদা পেঁয়াজ রসুন সব কিছু বাড়িতেই ছিল, শুধু চিকেনটাই আমি আনিয়েছিলাম। সব কিছু ভালো করে কেটে মশলাটা বানিয়ে নেব। আর চিকেনটা তো তোমরা দেখলে আমি বাড়িতে ধুয়ে নিলাম। তো সেই সবজিগুলোই কাটছিলাম। আর সবজি কাটতে কাটতে একটাই মাথায় ঘুরছিল, বিয়ের আগে পর্যন্ত আমি কখনো এইরকমভাবে মন দিয়ে কাজ করিনি মায়ের কাছে, মাকে হেল্প করিনি। এখন ওটা খুব ফিল করছিলাম, যে আমার মা কতবার বলেছে যে এটা করে দে ওটা করে, তখন মাকে বলে দিয়েছি পারবো না, আমি এখন এটা করছি, আমি এখন ওটা করছি। কিন্তু আজকে দেখো কত সুন্দরভাবে গুছিয়ে মন থেকে আমি সেই কাজগুলো করছি, কিন্তু মাকে আর হেল্প করতে পারিনি। তো করতে করতে আবার বৃষ্টি নেমে গেল। সারাদিন অঝোরে বৃষ্টি হচ্ছিল, বাড়ির বাইরে বেরোনোর মতো পরিস্থিতিই নয়। দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই সময়টাই এমনই সেদিন বৃষ্টির দিন, যে সবাই মিলে বাড়িতে বসে এনজয় করা, খাওয়া দাওয়া, গল্প করা, এছাড়া কিছু করার মতো দিন সেদিন ছিল না। কিন্তু আমার হাজব্যান্ডও একটু বাইরে ছিল, ও একটা কাজ আছে, খুবই ইম্পর্ট্যান্ট কাজটা কমপ্লিট করে ও ওখানে ঢুকবে, একসাথে লাঞ্চ করব, তারপর বাকি টাইমটা পুরো একসাথে কাটিয়ে আমরা বাড়ি ফিরবো রাত্রেবেলা। তো দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। বৃষ্টি পড়লে সত্যি বাইরের দৃশ্যগুলো সত্যি খুব ভালো লাগে। গাছপালা যখন ভিজে যায় জলে, তাদের যেন দেখতে আরও সুন্দর লাগে। কিন্তু যারা বাড়ির বাইরে কাজে বেরোয় তাদের জন্য বৃষ্টিটা খুবই কষ্টদায়ক। তো এই করতে করতে আমি একটু ভেতরের দিকে গেলাম, কারণ এদিকে আমার কিছুটা গোছানো হয়ে গেছিলো। দেখছিলাম যে মেয়েরা কি করছে, খিদে পেয়েছে কিনা, ঘুমিয়ে যাচ্ছে কিনা, টাইমটা তো খুবই শর্ট। তো তারপর দেখলাম বড় মেয়ে তো টিভি দেখছে, বাবাও টিভি দেখছে, ছোট মেয়ে বাবার কাছেই বসে ফোন দেখছে। তো ওরা একটু ব্যস্ত আছে, থাকুক, যতক্ষণ ওরা ব্যস্ত থাকবে আমি ততক্ষণে তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নেব। কারণ মেন হচ্ছে আমার ছোট মেয়ে, ও ছোট, ওর টাইম টু টাইম খাবারটা না দিতে পারলে না আমার খুব টেনশন হয়। তো সেই জন্য এসেই আমি তাড়াহুড়ো করে আগে লাঞ্চ বানাতে শুরু করে দিয়েছি। আর তোমাদের তো বলেইছি আজকে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, যাতে আমার চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো
তো ভাত তো দেখলাম হয়ে এসছে, ভাত বেশিক্ষণ হতে টাইম লাগলো না, ভাত দেখলাম ফুটে গেছে। ঢাকাটা একটু খুলে দিলাম আর গ্যাসটা সিমে দিয়ে দিলাম, তাতে কি হবে ভাতটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি চলো চিকেনটা বানানো শুরু করে দিই। তো চিকেনটা ধুয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আমি সমস্ত কিছু চিকেনের মধ্যে এক এক করে আগে দিয়ে নেব। তো দেখো আগে আমি মশলা দিয়ে নিলাম, এরপর আমি যা কিছু মানে চিকেনে আমি যা কিছু অ্যাপ্লাই করব, সামান্য একটু নুন, তারপর লঙ্কার গুঁড়ো আমি দেব না, কোনো লঙ্কাই আমি দেব না, কারণ এই মাংসটাই আমার ছোটো মেয়েও খাবে। আগে আমার ছোটো মেয়ের জন্য তুলে নেব, তারপর আমি আবার লঙ্কা পেস্ট ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। সব শেষে একটু কাঁচা তেল দিয়ে দেব, তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করব। আর আমি কিন্তু নর্মালি মাংস যেরকমভাবে বানাই সবাই, বা চিকেন মাটন যেরকম বানায়, তেলে পেঁয়াজ ফ্রাই করে, টমেটো ফ্রাই করে, মশলা কষে তার মধ্যে মাংস কষে, সেইভাবে আজকে করলে অতটা সময় আমার কাছে নেই। আর ঠিক তার জন্যই আমি এই ট্রিক্সটা আজকে অ্যাপ্লাই করেছি, কারণ এরকমভাবে আমি এর আগে একবার বানিয়েছিলাম, হঠাৎ আমার মাথায় সেটা চলে এলো যে আজকে তো খুব অল্প সময়, কেন আমি ওইভাবে বানাই। তো দেখো সব কিছু মাখিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। শুধু তেলটা গরম করব, তেলের মধ্যে জিরে আর একটু তেজপাতা ফোড়ন দেব, তারপর আমি সমস্ত মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকবো। এত সুন্দর খেতে হয়, বিশ্বাস করো খুব ভালো খেতে হয়। আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নিলে স্বাদটা অন্যরকম হয়, সেই জন্য এই কাজটা আমাকে স্কিপ করা যাবে না, আলুগুলো তো আমি ভেজে নিয়েছি। তো এই রান্নাটা আমাকে আমার একটা ননদ শিখিয়েছিল, তো খুব ভালো হয়েছিল, তার কাছে খেয়ে আমার এত ভালো লেগেছিল, আমি ভেবেইছিলাম যে আমি এরকমভাবে চিকেন বানাবো। আর ব্যাপারটা হচ্ছে আমাকে তো চিকেন খুব একটা বানাতে হয় না, আর মাটন কিন্তু এরকম বানালে চলবে না, কারণ মাটন খুবই হার্ডি, মাটন সেদ্ধ হতে টাইম লাগে। তো মাটনকে কিন্তু ভালো করে কষেই তবে নামাতে হবে, তার জন্য মাটনটা আমি এভাবে করি না, কিন্তু চিকেনটা কিন্তু এইভাবে করা যায়, চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কষতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পেয়েছো আমি তেল গরম হয়ে যাওয়ার পর দেখো মাংস দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা, আর সাথে কাঁচা পেঁয়াজ আর টমেটোটা। তো এবার আমি শুধু কাজ কি আমার কষতে থাকবো, কষে এর মধ্যে থেকে তেলটা আমি বার করে নেব। যখন এর মধ্যে তেল ছেড়ে দেবে তখন এটাও অটোমেটিক সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমার কি হবে, অল্প সময়ের মধ্যে চিকেনটা রেডি হয়ে গেল, বেশিক্ষণ টাইম লাগলো না, আমার হাতে সময় ছিলও না, আমার হাতে সময় থাকলে হয়তো আমি একটুখানি সময় নিয়ে করতে পারতাম। দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিয়েছে, সব কিছু দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও দেখা যাচ্ছে না, টমেটোও দেখা যাচ্ছে না, সমস্ত মশলা ভালো করে ঠিকঠাকভাবে সব কিছু হয়ে গেছে। তো এরপর দেখো এবার আমরা খেতে বসে পড়েছি, খুব ভালো হয়েছিল, সবাই তো বললো খুব টেস্টি হয়েছে। দাদা যেরকম বানায় দাদার মতো সত্যি অত সুন্দর হয়নি, এটা আমি মিথ্যা কথা বলবো না, কারণ দাদার টেস্টটা অন্যরকম আনি, আমি কিন্তু অতটা সুন্দর আনতে পারিনি, কিন্তু এই যে প্রসেসে আমি করেছি তাতে যে এত সুন্দর টেস্ট আসতে পারে আমার একটু টেনশনে ছিল, কিন্তু যাই হোক সবাই কিন্তু সেই টেনশনটা ঘুচিয়ে মানে বলে দিয়েছে যে না খুব সুন্দর হয়েছে। এই দেখো আমি, আমার হাজবেন্ড, আমার বাবা, আমার বড় মেয়ে একসাথে খাচ্ছি, আর ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছিল, আমার হাজবেন্ডই এনে দিয়েছিল, তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো। মেয়ে খায় না, আমার বড় মেয়ে কোল্ড ড্রিঙ্কস একদমই খায় না, সেই জন্য আমি 3টে গ্লাসেই কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিয়েছি। তো ছোট মেয়ে যদি জেগে থাকতো, ছোট মেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে, ও ঘুম থেকে উঠলে ওকে অবশ্যই আমি একটু কোল্ড ড্রিঙ্কস দেবো, কিন্তু এখন তো ঘুমোচ্ছে, এখন আর ওকে দিলাম না। আমাদের 3 জনের জন্যই 3 গ্লাস কোল্ড ড্রিঙ্কস, একটু গল্প করতে করতে কোল্ড ড্রিঙ্কসটা শেয়ার করে নেব। তো এত ভালোভাবে ঘুমিয়েছি জানো, খাওয়া দাওয়া করে, সেদিন ওয়েদারটাও ঠান্ডা ছিল, সবাই মিলে একটা ঘরে শুয়েছিলাম, আর খুব সুন্দরভাবে মানে দুপুরের ঘুমটা সম্পন্ন করেছি। আর কি বলতে পারি বলো, নর্মালি তো দুপুরে ঘুমটা খুব একটা হয় না, মানে একটা সজাগ থাকেই, হয়তো কেউ ডাকছে, কিন্তু আজকে তো সেই ব্যাপারটা ছিল না, সবাই খুব নিশ্চিন্তে ছিলাম, তো সেই জন্য খুব শান্তি করে সবাই ঘুমিয়েছি। তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর গ্লাসগুলো নামিয়ে দিলাম, তারপর ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম, মুছে নিলাম, ওটা কাজটা আমার বাকি ছিল। তো সব কাজ কমপ্লিট করেই তবে ঘরে গিয়ে নিশ্চিন্তে শোয়া যায়, তো এটাই আর বাকি রাখলাম না। অন্যান্যবার তোমরা দেখেছো আমাকে কিছুই করতে হয় না, তো আজকে আমাকে সবটাই করতে হলো।
ভালো লাগলো, সত্যি করেই বলছি আমার ভালো লাগলো। আমি আমার বাপের বাড়িতে এতটা গুছিয়ে কাজ কোনোদিনই করতে পারিনি, মানে করার ইচ্ছাও ছিল না। মা থাকতো, মা করতে মানে দরকার পড়তো না মায়ের, কখনো কখনো ডাকলেও আমি সাড়া দিতাম না। তো এখন কিন্তু আমি এগুলো ব্যাপারগুলো খুব ফিল করি। এখন মনে হয় মা যেহেতু নেই, এখন মনে হয় আমি মায়ের সাথে এগুলো অন্যায় করেছি। তখন যদি মাকে একটু হেল্প করতে পারতাম, আজকে মনের মধ্যে এই ক্ষেতটা হয়তো থাকতো না। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটাকে আমি আর ফেরাতে পারবো না। তো মায়ের অবর্তমানে আমি যে এখন এসে বাবাকে যে এইভাবে মানে গুছিয়ে দিতে পারছি, এটাও অনেকটা শান্তির ব্যাপার। তো যা বিকেলবেলা দেখো চা খেতে বসেছি, সবাই মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে একটু বেরোবো, বিকেলে একটু কাজ আছে বাইরে, আমি আর আমার হাজব্যান্ডই বেরোবো, মেয়েদেরকে বাড়িতে রেখেই বেরোবো দুজনা মিলে। জরুরি বাড়িরই কাজ, কিছু জিনিসপত্র কিনতে যেতে হবে, যেটা আমার বাবার বাড়ির কাছেই দোকান আছে, তো সেই জন্য ভাবলাম। তো হাজব্যান্ডই বললো চলো দুজনে মিলে তাহলে ঘুরে আসি। তো চলো, চাটা তো খাওয়া হয়ে গেছে, চায়ের আড্ডাটা বেশ ভালোভাবেই জমে গেছিলো, সবাই মিলে গল্প করে করেই চাটা খাচ্ছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। জানি না তোমাদের ঠিক কীরকম কি মনে হচ্ছে, আমার একটু জানি না কেমন একটা লাগছে, যে জানি না তোমরা এই ব্যাপারগুলোকে ঠিক কীরমভাবে নিচ্ছ, কিন্তু বিশ্বাস করো এগুলো পুরো রিয়েল ব্যাপার। আমি যা কিছু হচ্ছে আমার ডেলি লাইফ, আমি তোমাদের সাথে ছোট্টখাট্টো সুখ দুঃখ সবটা শেয়ার করে নিচ্ছি, এটাই হচ্ছে আমার কন্টেন্ট, আমার ডেলি লাইফ। তো তোমাদের জানি না ভালো লাগছে কিনা, যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিচ্ছ, কমেন্টও করছো। যদি কারো খারাপ লাগে কমেন্টে বলতেও পারো, অসুবিধা কিছু নেই। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। দেখো একটা সুন্দর ড্রেস আমি পরে নিয়েছি, আজকে এই ড্রেসটা পরেই এসেছিলাম, একদিনের জন্য একবেলার জন্য এসেছি, কোনো ড্রেস আমি আনিনি। তো এটা পরে এসে, আর নাইটিগুলো তো আমার বাড়িতেই থাকে, ওগুলো তো আমাকে সঙ্গে করে আনতে হয় না। আমরা 3 বোনেই আমাদের কিছু কিছু ড্রেস এখানে রেখে দিয়েছি, কারণ বাবার বাড়িতে কে আর থাকে বলো আমরা ছাড়া। তো যাই হোক, বাইরে থেকে ঘুরে আমরা নিয়ে এসেছিলাম জিলিপি আর সমোসা, তো সবাই মিলে সেটা বসে শেয়ার করে নিলাম। তো ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে, ভিডিওটার আমার ডেলি লাইফটা শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি ভিডিওর শেষে, যেটা আমার দেখানোর খুব ইচ্ছা। এটা হচ্ছে একটা ফোল্ডিং ব্রিজ। দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা কিন্তু এইভাবে উঠে আছে। তো এই ব্রিজটাকে কিভাবে ফোল্ড করা হবে দেখো, মানে এখন এটা বানানো হয়েছে, আর এটা কিন্তু কলকাতাতে হয়েছে। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নিলাম যে আমাদের ইন্ডিয়াতেও এত সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে। তো জাপান, আমেরিকা সবাই নতুন নতুন মানে নতুন করে সব আপডেট হচ্ছে, তো সেখানে আমাদের ইন্ডিয়া কিন্তু পিছিয়ে নেই। আমাদের ইন্ডিয়াও দেখো কত সুন্দরভাবে কত কিছু, মানে আমরা ভাবতেই পারি না। কেউ কি ভাবতে পারো বলো তো এরকম একটা ব্রিজকে ফোল্ড করা যায়? আমার তো মানে খুবই মানে ইউনিক একটা ব্যাপার। দেখো ব্রিজটা পুরো ফোল্ড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এরকম পুরো উঁচু ছিল, নিচেই ফোল্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানি না তোমাদের কেমন লাগলো, যাদের ভালো লাগবে প্লিজ লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই নেক্সট ভিডিও আসবে, রেগুলার আসবে। তো আজকে আর কিছু বলছি না, চলো আসছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো আসছি, টাটা।